আজকে আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, এছাড়া যে মিসলেনিয়াসের ফর্ম বেরিয়েছে, এইগুলোতে আমাদের কাজে লাগবে। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করুন। আমরা অলরেডি 10টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন, আগের ভিডিওটা দেখুন এবং একটা চ্যাপ্টারকে ধরে ধরে একই টাইপের অঙ্ক একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, একটু একটু করে চেঞ্জ করে দেয়। সেই অঙ্কগুলো কীভাবে আমরা সলভ করব সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো শুরু করা যাক। আজকে আমাদের অঙ্ক হচ্ছে, এ একটি কাজ 18 দিনে করতে পারে, বি একটি কাজ 24 দিনে করতে পারে। তারা একসঙ্গে 6 দিন কাজ করার পর বি চলে যায়। এ এর কাজটি করতে আর কতদিন সময় লাগবে? তো আমরা ওই এলসিএম মেথড অ্যাপ্লাই করব। এ একদিনে 18 দিনে কাজটি করতে পারে, বি কাজটি করতে পারে 24 দিনে। টোটাল আমি ধরে নিলাম 72 ইউনিট কাজ, কারণ 18 আর 24-এর লসাগু হচ্ছে 72। তাহলে এ একদিনে করবে 4 ইউনিট, বি একদিনে করবে 3 ইউনিট। তাহলে টোটাল ওরা একদিনে করছে 7 ইউনিট। ওরা কতদিন একসঙ্গে কাজ করছে? 6 দিন। তাহলে 6 দিনে 42 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। বাকি কাজ কত? 72 থেকে 42 মাইনাস করলে 30 ইউনিট কাজ আছে, যে কাজটা এ একা করতে পারবে, কারণ বি অলরেডি চলে যাচ্ছে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে টোটাল কাজটা এ কতদিনে করবে? 4 7 28, 2 7 পূর্ণ 1 2, 7 পূর্ণ 2 4, মানে 7.5 দিন। এখানে 7.5 অপশনে আছে অলরেডি। 7.5 দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে? দেখো, সব ফর্মুলা কিন্তু পরীক্ষার হলে যে মনে পড়বে না, তো সেই জন্য আমরা যদি অঙ্কের বেসটাকে ক্লিয়ার করে নিতে পারি, মোটামুটি কেন হচ্ছে, এই ফর্মুলাটা কেন ইউজ করছি, এই ধরনের এই কমন সেন্সগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখবে অঙ্কগুলো অনেক ইজি হয়ে গেছে। নেক্সট, এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। কাজের 1/8 অংশ শেষ হওয়ার পর সি কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ এ এবং বি একত্রে সম্পন্ন করে। কাজটি শেষ করতে কত সময় লাগবে? এটা পড়েছিল ডব্লিউবিসিএস মেন 2018-তে। দেখো, একই রকম অঙ্ক, কিন্তু এখানে একটুখানি টুইস্ট আছে। ঠিক আছে? তা আমি একই রকমভাবে করি। এ করে 6 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। তাহলে যেহেতু 1/8 অংশ শেষ হওয়ার পর চলে যাচ্ছে, এই 8টাকেও কিন্তু আমাদের নিয়ে এলসিএম করতে হবে। তাহলে 6, 12 আর 15, 8-এর লসাগু হচ্ছে 120 দিন। তাহলে এ টোটাল কাজটা যদি 6 দিনে করতে পারে, একদিনে নিশ্চয়ই 20 ইউনিট করতে পারে। বি একদিনে 10 ইউনিট করতে পারে, সি একদিনে 8 ইউনিট করতে পারে। ঠিক আছে? তাহলে টোটাল ওরা 1/8 অংশ করছে। তাহলে 120 ইন্টু 1/8, মানে 15 ইউনিট কাজ অলরেডি কমপ্লিট করে দিচ্ছে। বাকি কাজ কত? বাকি কাজ 120 থেকে 15 মাইনাস করো, তাহলে কত হবে? এটা মাইনাস করলে হবে 105, 105 ইউনিট। এই কাজটা কাকে করতে হবে? এই কাজটা করতে হবে এ আর বিকে। ঠিক আছে? তাহলে 105কে 30 দিয়ে ভাগ করো, 3 3 90, 15, মানে 3 পূর্ণ 1 2 দিন, 3.5 দিনে এই কাজটা এ আর বি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? নেক্সট, এ এবং বি আলাদাভাবে কাজ করলে যথাক্রমে 9 দিনে এবং 15 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। যদি তারা একদিন অন্তর পালাক্রমে কাজ করে, এ প্রথমে শুরু করবে, তবে কাজটি কতদিনে সম্পন্ন হবে? দেখো, একই অঙ্ক, এখন বলছে একসঙ্গেই করে, বাট এ একদিন করছে, বি একদিন করছে। ঠিক আছে? তাহলে এ কাজটি করে কত দিনে? 9 দিনে। বি কাজটি করে কত দিনে? 15 দিনে। 9 আর 15 লসাগু কত? 45। তাহলে এ একদিনে করে কত ইউনিট? 5 ইউনিট। বি একদিনে করে কত ইউনিট? 3 ইউনিট। টোটাল ওরা দুদিনে কাজ করছে কত ইউনিট? 8 ইউনিট। কেন দুদিনে বললাম? কারণ এ আর বি কিন্তু একই দিনে কাজ করছে না। এ যেদিন করছে সেদিন বি করছে না, বি যেদিন করছে এ করছে না। তাহলে এ একদিন আর বি একদিন যদি কাজ করে, তাহলে 8 ইউনিট কাজ হচ্ছে। 8 ইউনিট কত দিনে হচ্ছে? 2 দিন। ঠিক আছে? 2 দিন। তার টোটাল 45 ইউনিট কাজ। তাহলে আমি ধরতে পারি 10 দিনে কত হবে? 10 দিনে 8 ইন্টু 5, 40 ইউনিট কাজ হবে। অর্থাৎ এ 5 দিন যদি কাজ করে, তাহলে 25 ইউনিট করছে, আর এ যদি 5 দিন কাজ করে, তাহলে 15 ইউনিট হচ্ছে।
টোটাল এটা যোগ করলে 40 ইউনিট কাজ দুজনে 5 দিন 5 দিন করে কমপ্লিট করছে। তাহলে আমাদের 10 দিন কাজ হয়ে গেছে। বাকি কাজ কত? বাকি কাজ 45 থেকে যদি 40 ইউনিট কাজ হয়ে থাকে তাহলে 5 ইউনিট কাজ, যেটা এ একদিনে করে দেবে, কারণ এর এফিসিয়েন্সি 5। তাহলে 10 + 1 = 11 দিনে কাজটি কমপ্লিট হবে। বোঝা গেছে? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু একটা দুটো অঙ্ক আসেই, মিসলেনিয়াস সার্ভিসে আমি দেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা দুটো অঙ্ক আসে। আর এখন কিন্তু ওই সিম্পল ওয়েতে আসছে না, একটু টুইস্ট কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইরকম ভ্যারিয়েশন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের জন্য 5%, 10% এবং 20% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলো। 3 বছরের শেষে সেই অর্থের পরিমাণ যদি 16,632 টাকা হয় তবে মূল অর্থের পরিমাণ কত? কোনো একটা টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল, পি ফর প্রিন্সিপাল। তো সেটা প্রথম বছর কত হয়েছিল? প্রথম বছর 5% বেড়েছিল, তাহলে 105 × 100। দ্বিতীয় বছর 110% বেড়েছিল। তৃতীয় বছর 120% বেড়েছিল। এইটা সমান কত হয়েছে? 16,632 টাকা। তাহলে পি সমান কত হবে? পি সমান 16,632, এগুলো এদিকে এলে উল্টে যাবে, 100/105, 110/100, 120/100। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে দিই। আচ্ছা, এটাকে যদি আমি 20 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21, 21কে যদি এইটা দিয়ে কাটি, আমি এটা আলাদা জায়গায় ভাগটা করে নিচ্ছি, কত হবে? এটা হবে 792, 21কে কাটলে। সরি, এটা ভুল হয়েছে, এটা 110, 120, এগুলো তো উল্টে যাবে এদিকে, এইগুলো ওপরেরগুলো 100, আমি 105টা উল্টেছি, বাকিগুলো উল্টায়নি। আচ্ছা, এটাকে 11 দিয়ে কাটলে হবে 7 11 77, 11 2 22, আর এটা 12 আছে, 12কে কাটলে হবে এটা 6। তাহলে 6 2 12, 0 0 0, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। 12,000 টাকা প্রিন্সিপাল ছিল। বোঝা গেছে? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। হ্যাঁ, নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলো। প্রথম বছর শেষে সুদ আসলে 650 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলো। মূল অর্থের পরিমাণ কত? তো দেখো, এটা চক্রবৃদ্ধি অঙ্ক হলেও প্রথম বছরের শেষে আমি 650 টাকা পাচ্ছি, তার মানে এটাই আমার প্রিন্সিপাল, এটা বেড়ে 726 টাকা হয়েছে। তো 676 টাকা 650 টাকা বেড়ে হয়েছে, মানে আমি ইন্টারেস্ট পেয়েছি 26 টাকা মাত্র। তো 650 টাকার ওপর 26 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তো আমরা যদি PTR/100 এটা সমান করি, এটা সমান কত হয়েছে? 26। প্রিন্সিপাল কত? 650। টাইম কত? টাইম 1 বছর। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, 100 সমান হচ্ছে 26। তাহলে R = 26 × 100, আর এখানে হচ্ছে 650 × 1। 0 0 কেটে গেল, 13 2 26, 5 13 65, এটা কাটলে 2 সমান 4%। তো 4% ইন্টারেস্টে বাড়ছে। তো এখানে তো ইন্টারেস্ট চাইনি, এখানে চাইছে শুরুতে কত প্রিন্সিপাল ছিল। তাহলে আমি আরেকটা জিনিস ধরতে পারি যে 4% ইন্টারেস্ট মানে কত? 100 টাকাটা বেড়ে 104 টাকা হয়েছে, তাই তো? তাহলে এরকম বলি, 104 টাকা যদি সুদে আসলে হয় তাহলে আসল হচ্ছে 100 টাকা। 1 টাকা যদি সুদে আসলে হয় তাহলে আসল হচ্ছে 100/104। যদি 650 টাকা সুদে আসলে হয় তাহলে আসল কত? 100 × 650/104। তো এটাকে 13 দিয়ে কাটলে 50 হবে, এটাকে 13 দিয়ে কাটলে 8 হবে, এটাকে 4 দিয়ে কাটলে 2 হবে, এটা 4 দিয়ে কাটলে 25 হবে, এই 2টা যদি আবার 50কে কাটি 25 হবে। তাহলে 625 টাকা শুরুতে ছিল। দ্যাট ইজ দ্য অ্যান্সার। 625 আমাদের অলরেডি অপশনে আছে সিএতে। তাহলে 625 টাকা শুরুতে ছিল। দেখো, এটা একটু বড় মনে হলেও না, এটার ক্ষেত্রে কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, ঠিক আছে? নেক্সট, 500 টাকা বার্ষিক 12% সরল সুদে
হারে এবং অন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, এটাই হয়তো বার করতে হবে, 10% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো 4 বছরের শেষে। আচ্ছা, 2 টাকায় 4 বছরের জন্য রাখা হচ্ছে। মোট প্রাপ্ত সুদের পরিমাণ 480 টাকা। দুটো থেকে আমরা 480 টাকা সুদ পাচ্ছি। তবে দ্বিতীয় বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? তো আমরা প্রথমটা তো জানি, প্রথমটা বার করি। 500 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 12 টাইম হচ্ছে 4 ডিভাইডেড বাই 100। 0 0 কেটে গেল, 4 5 20, 12 দুগুণে 24। প্রথমে আমরা সুদ পেয়েছি 240 টাকা, প্রথমে যে টাকাটা 500 টাকা রেখেছিলাম। তাহলে 480-র মধ্যে 240 যদি প্রথমে পাই, তাহলে এর পরেরটা তো নিশ্চয়ই 240 পেয়েছি, তাই তো? তাহলে দেখি দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কী কী বলা আছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ, তাহলে প্রিন্সিপালটা বার করতে হবে। পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট 10% টাইম একই 4 ডিভাইডেড বাই 100 সমান 240। 240 টাকায় সুদ পেয়েছি। তাহলে পি সমান 240 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 4। 0 0 কাটলো, এটাকে কাটলে 6 হবে, তাহলে 600 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 600 টাকা রাখা হয়েছিল। অঙ্কগুলো যদি বোঝা না যায় আবার রিপিট করুন, দেখুন বোঝা যাবে। আর আমি ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ, মানে একই চ্যাপ্টারের বিভিন্ন প্যাটার্নের অঙ্ক আনবো 1 by 1। হ্যাঁ, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখুন ভালো লাগবে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের জন্য একটি সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। ওকে, ভেরি গুড। সুদের হার 3% বেশি হতো, তাহলে অতিরিক্ত 72 টাকা পাওয়া যেত। মূল অর্থের পরিমাণ কত? তাই মূল অর্থ তো জানি না। পি 2 বছরের জন্য রাখলে 3% করে বেশি পাওয়া যেত। কত টাকা বেশি পাওয়া যেত? 3% করে বেশি হলে 72 টাকা বেশি পাওয়া যেত। তাহলে পি ইজ ইকুয়াল টু 72 বাই 100 2 ইন্টু 3। এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 36, এটা কাটলে 12, 12 ইন্টু 100 সমান 1200 টাকা। 1200 টাকা হবে। নেক্সট, এগুলো দিতে হতো টোটালটা। তো চলো আমরা একটা একটা করি। 0.01 মানে কত? 0.01 কেটা করলে ওপরেরটা তো একই রয়ে যাচ্ছে, আর নিচে 10, 100 হচ্ছে, একটা শূন্য বাদ যাবে, 10। আচ্ছা, এইটাকে ভাঙলে কত পাওয়া যাবে? এটাকে ভাঙলে পাওয়া যাবে 81কে ভাঙলে 9, আর 100কে ভাঙলে 10। 121কে করলে হচ্ছে 11, 11, নিচে 100কে করলে 10। আচ্ছা, তারপরে 9কে ভাঙলে 3, আর এখানে কটা শূন্য আছে? 1 2 3 4, 4টে ডিজিট আছে, মানে এটা হবে 100। ওকে, তাহলে এটা করলে 0.01, 0. ভুল হচ্ছে, 0.1, এটা 0.9, এটা 1.1, এটা 0.03, যেহেতু 100 আছে। তো এটাকে যোগ করে দাও, সিম্পল। 3, 9 আর 1 10, আর 1 11, 1 হাতে থাকে 1 2, 2.13। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা কি আছে? সিম্পলিফিকেশন করতে দিয়েছে, তো আমি দেখি। 1 - 2, এটাকে করলে কত হবে? 2, 1 থেকে 2 বিয়োগ করলে -1। আচ্ছা, নেক্সট হচ্ছে 1 মাইনাস, মাইনাস কেন? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 - 1। তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার -1, মানে 1/3। 1/3 আমাদের অ্যান্সারে আছে, এটাই অ্যান্সার। তো আজকের এটা লাস্ট অঙ্ক মনে হয়। হ্যাঁ, লাস্ট অঙ্ক, দেখা যাক। তো এটাকে আমি এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 4.5 মানে 2 ইন্টু 3.5 ইন্টু 4.5, আমরা যদি করি এটাকে 10, 10, এটাকে 5 দিয়ে কাটলে 7 হবে, এটা 2 হবে, 2 এ 2 কেটে গেল,
তাহলে 45কে 7 দিয়ে গুণ করলে 5 7 35 5, হাতে থাকে 3, 4 7 28, 7 3 5 7 35 5, হাতে থাকে 3, 4 7 28, 7 3 31, 31.5 হচ্ছে। ও সরি, এটা 35, কিছু একটা ভুল হচ্ছে, দেখি। 2 ইন্টু 6.5 আছে, ইন্টু 3.5। এই 10টা যদি তুলে দিই, এই 10, এটা 7 হবে, এটা 2 হবে, 5 দিয়ে কাটলে 2 এ 2 কেটে গেল। তাহলে 5 7 35 5, হাতে থাকে 3, 6 7 42, 7 3 45। তলায় যেহেতু 10 আছে 45। তাহলে আমি দেখতে পাচ্ছি 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আছে। এটার মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে 6.5 মাইনাস 3.5 তার হোল স্কোয়ার। তো এটা 3 হবে, 3 স্কোয়ার মানে 9, 9 অ্যান্সার। তো এইগুলো এইরকমই থাকে। আর একটা দেখবেন মানে পুরোটা দেয় এরকম এ কিউ মাইনাস বি কিউ, আর তলাতে একই রকমভাবে থাকে। তো এইগুলো বারবার প্র্যাকটিস করলে দেখবেন এইটা থেকে বড়টা থেকে ছোটোটা মাইনাস হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্ক। এগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন, তখন আর এরকম ফর্মুলা লিখে বা এরকম ভেঙে করতে হবে না। শুধু এইরকম দেওয়া থাকলেই বুঝতে পারবেন বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে হয়, আর কিছুই না। ওকে, তো এটা 9 অ্যান্সার হবে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর আর কি লাগবে আপনাদের সেগুলো আমাদের একটু কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।